জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর দেশের বিভিন্ন জেলায় একের পর এক বন্ধ থাকা দলীয় কার্যালয় খুলতে শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। কোথাও তালা ভেঙে, কোথাও পুরনো সাইনবোর্ড পুনরায় টাঙিয়ে, আবার কোথাও কয়েক ঘন্টা অবস্থান করে সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে নিজেদের উপস্থিতির জানান দিচ্ছেন তারা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এসব কার্যালয় পরে ভাঙচুর বা পুনরায় বন্ধ করে দেয়া হয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তনের চেষ্টা নাকি বৃহত্তর রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? 16 ফেব্রুয়ারি বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। 2024 সালে 5 আগস্টের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল। ভেতরে ঢুকে তারা শেখ মুজিবুর রহমান ও দলীয় সভাপতি শেখ হাসিনার ছবি টাঙান সাইনবোর্ড স্থাপন করেন, কিন্তু রাতে কার্যালয়টি আবার ভাঙচুর করা হয়। বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার দাবি করেন, শেখ হাসিনার নির্দেশেই তারা ধানমন্ডি 32 সহ দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করেছেন। যদিও আওয়ামী লীগের ভেতর থেকে এ বিষয়ে ভিন্ন সুর শোনা যায়। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ভ.ম. বাহাউদ্দিন নাসিম বলেন, নেত্রীর নির্দেশনা হলো আমাদের পোড়াবাড়িতেও যেতে হবে, অর্থাৎ তৃণমূল পর্যন্ত সংগঠন পুনরুজ্জীবিত করতে হবে। তবে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত স্পষ্ট করেন, অফিস খোলার বিষয়ে কোনো অফিসিয়াল নির্দেশ দেয়া হয়নি, ঘটনাগুলো স্বতঃস্ফূর্ত। একই চিত্র দেখা গেছে পঞ্চগড় সদরের চাকলাহাট ইউনিয়নে। নির্বাচনের পরদিন স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা কার্যালয়ে তালা খুলে স্লোগান দেন। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ খান। যদিও তিনি দাবি করেন সেটি আওয়ামী লীগের অফিস ছিল না, বরং স্থানীয় বণিক সমিতির কার্যালয়, যা দখলমুক্ত করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আওয়ামী লীগকে সহায়তার অভিযোগ অস্বীকার করেন। পটুয়াখালীর দশমিনায় 16 ফেব্রুয়ারি সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়, পরে সেটিও ভাঙচুরের শিকার হয়। খুলনা মহানগরীর শঙ্খ মার্কেট এলাকায় একই দিন বিকেলে কয়েক ঘন্টার জন্য কার্যালয় খুলে নেতাকর্মীরা অবস্থান করেন, মালা দেন, ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচার করেন এবং আবার তালা লাগিয়ে চলে যান। 18 ফেব্রুয়ারি সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করে 30-35 জন ছাত্রলীগ কর্মী। জয় বাংলা স্লোগান দিয়ে ব্যানার টাঙিয়ে দ্রুত সরে পড়েন তারা। এসব ঘটনার রাজনৈতিক ব্যাখ্যা ভিন্ন ভিন্ন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন বলেন, তাদের দল নিষিদ্ধ নয়, তাই স্বাভাবিক রাজনীতি করার অধিকার আছে। নেতাকর্মীরা মনে করছেন নতুন সরকার গণতান্ত্রিক আচরণ করবে, এমন প্রত্যাশা থেকেই কার্যালয় খুলছেন তারা। অন্যদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগকে ব্যবহার করছে এবং তাদের পুনর্বাসনের সুযোগ দিচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী নির্বাচনের সময়ও আওয়ামী লীগের বিতর্কিত ব্যক্তিরা বিএনপির হয়ে কাজ করেছেন। খুলনায় এনসিপির স্থানীয় নেতারাও একই অভিযোগ তুলেছেন, বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। তবে বিএনপির নেতারা ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছেন। দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি বলেন, কোন দলের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। অপরাধ করলে বিচার হবে, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ রাখা গণতান্ত্রিক নয়। আওয়ামী লীগ অফিস খোলাকে তিনি গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবে দেখেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঘটনাগুলোকে কয়েকভাবে দেখা যায়। প্রথমত, দীর্ঘ সময় আত্মগোপনে থাকা তৃণমূল কর্মীদের আত্মপ্রকাশের চেষ্টা। দ্বিতীয়ত, নির্বাচনের পর রাজনৈতিক পরিবেশ কিছুটা শিথিল হওয়ার ইঙ্গিত। তৃতীয়ত, বড় দুই দলের মধ্যে অপ্রকাশ্য সমঝোতার সম্ভাবনা, যা বিরোধী শক্তিগুলো সন্দেহের চোখে দেখছে। আবার চতুর্থত, এটি হতে পারে কৌশলগত পরীক্ষামূলক উপস্থিতি, যেখানে দলটি পরিস্থিতি যাচাই করছে কতটা প্রতিরোধ বা গ্রহণযোগ্যতা রয়েছে। সব মিলিয়ে একের পর এক আওয়ামী লীগ অফিস খোলা এবং পুনরায় ভাঙচুরের ঘটনাগুলো স্পষ্ট করে দিচ্ছে রাজনৈতিক ময়দান এখনো অস্থির। তবে এটাও বোঝা যাচ্ছে আওয়ামী লীগের তৃণমূল কাঠামো পুরোপুরি ভেঙে পড়েনি। সুযোগ পেলেই তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এই প্রবণতা যদি বাড়তে থাকে তাহলে দেশের রাজনীতিতে নতুন করে মেরুকরণ তীব্র হতে পারে। আর যদি রাজনৈতিক সহনশীলতার পরিবেশ তৈরি হয়, তবে এটি বহুদলীয় রাজনীতির পুনঃস্থাপনের দিকেও ইঙ্গিত দিতে পারে। টেক্সট রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।